ঈদ আর পহেলা বৈশাখের লম্বা ছুটির পর একাডেমিক কার্যক্রম শুরুর দিনে বুয়েটের শিক্ষার্থীদের টার্ম ফাইনাল চললেও ক্যাম্পাস ছিল প্রায় শিক্ষার্থী শূন্য। গত ২৯ মার্চ থেকে বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধের আন্দোলনের ধারাবাহিকতায় আজও পরীক্ষা বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা। তবে বুয়েটে ছাত্র রাজনীতি এখনও বন্ধ রয়েছে জানিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল জব্বার খান জানান, ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত পুনর্বহাল রাখতে চাইলে পক্ষভুক্ত হতে পারে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। হাইকোর্টের আদেশটা পেলে পরে আমরা সেখানে দেখব যে কোর্টের আদেশে কি বলা আছে। আদেশে আমাদের ২০১৯ সালের যে রাজনীতি নিষিদ্ধকরণের যে বিজ্ঞপ্তিটি ছিল, সেই বিজ্ঞপ্তিটা স্থগিত করা হয়েছে নাকি বলা হয়েছে যে স্থগিত করা হলো, কেন বাতিল করা হবে না বা কেন স্থগিত করা হবে না। নিশ্চয়ই হাইকোর্ট আমাদেরকে কারণ দর্শাবে। তো কারণ যদি দর্শানো হয় তখন সেটা কন্টেন্টটা দেখে, আমাদের মেরিট দেখে আমরা সেটা অনুযায়ী আমাদের উত্তর দিতে হবে। এবং এই উত্তরটা না দিয়ে কিন্তু আমাদের কোনো উপায় নেই, কারণ এটা আইনি প্রক্রিয়ার অংশ। কাজেই অনেকের মধ্যে যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে আমরা বুয়েট কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়ার বাইরে থাকতে চাচ্ছি, এটা আসলে কোনোভাবেই সম্ভব না। আইনি প্রক্রিয়ার স্বাভাবিক গতিতেই আমাদেরকে অবশ্যই রেসপন্ড করতে হবে এবং সেই রেসপন্ড আমরা করব। ২০১৯ সালে আমরা যে বিজ্ঞপ্তিটি দিয়েছিলাম সেটা কেন, কোন প্রেক্ষাপটে, আমাদের অর্ডিন্যান্সের কোন ক্ষমতা বলে বা ইত্যাদি, সেগুলো সব উল্লেখ করেই আমরা আমাদের জবাবটি দিব। যেহেতু আমরা কোর্টের কাছ থেকে কোনো আদেশ পাইনি, কোর্টের কোনো অর্ডার আমাদের হাতে আসেনি, কাজেই ২০১৯ সালের যে বিজ্ঞপ্তিটি ছিল সেটা এখন পর্যন্ত ভ্যালিড আছে বলেই আমরা মনে করি। ছাত্র রাজনীতিটা বন্ধের? হ্যাঁ, অবশ্যই ২০১৯ সালের যে বিজ্ঞপ্তিটি ছিল সেটাতে ছিল যে ছাত্র রাজনীতি বন্ধ আছে। তো সেই আদেশটা এখনও, মানে আমাদের যে বিজ্ঞপ্তিটি সেটা এখনও ভ্যালিড আছে, এটা আমরা মনে করি এই কারণেই যেহেতু আমরা কোর্টের কাছ থেকে এখনও কোনো আদেশ পাই। স্যার আরেকটু যদি বলেন, স্যার আপনারা তো একটা প্রপোজালও দিয়েছেন, আমরা শুনেছি যে আপনারা যেহেতু ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে আছেন, যেটা বলছেন সেটা চাচ্ছেন, সেটা জন্য আপনার ছাত্র যারা আন্দোলন করছে তাদেরকেও বলছেন পক্ষ হতে। জি, সেটা যদি একটু বলেন স্যার। জি, যেটি হয়েছে যে আমাদের শিক্ষার্থীরা তারা 14 দফা দাবি নিয়ে এসেছিল এবং তাদের প্রতিনিধিদের সাথে আমরা কথা বলেছি। 7 জন প্রতিনিধি সেদিন উপস্থিত ছিল 9 তারিখে, এপ্রিলের 9 তারিখে। সেদিন অ্যাকচুয়ালি আমাদের বিশ্ববিদ্যালয়ে ছুটি ছিল, মানে ঈদের ছুটি শুরু হয়ে গেছিলো। সেই ছুটির দিনেও আমরা তাদের সাথে কথা বলেছি। তো সেখানে আমরা তাদেরকে বলেছি যে বিশ্ববিদ্যালয় একটা পক্ষ হিসেবে তো অবশ্যই আইনি প্রক্রিয়াতে যাবে এবং সেই আমাদের পাশাপাশি শিক্ষার্থীরা যদি ইচ্ছুক হয় এবং আমরা চাই তারা যেন ইচ্ছুক হয়, তারাও যেন এই আইনি প্রক্রিয়ায় পক্ষভুক্ত হয়, তাদের পক্ষভুক্ত হওয়াটা প্রয়োজন। এটি স্বচ্ছতা, আমাদের শিক্ষার্থীদের সাথে বুয়েট প্রশাসনের যেন কোনো দূরত্ব তৈরি না হয়, সেটির জন্যই কিন্তু এটি আরও বেশি প্রয়োজন। আর আরেকটিও আমরা বলেছি, সেটি হলো যে তারা যে পক্ষভুক্ত হবে, এই পক্ষভুক্ত হওয়ার ক্ষেত্রে তারা যদি মনে করে তাদের পছন্দের আইনজীবী নিয়ে তারা পক্ষভুক্ত হতে চায়, সেটিকেও কিন্তু আমরা ওয়েলকাম করেছি। যে আমরা বলেছি যে তাদের আইনজীবী প্যানেল 5-6 জনের নাম আমাদের কাছে প্রস্তাব করতে, সেখান থেকে আমরা দেখে তাদের সাথে আলোচনা করে তাদের একজন আইনজীবী আমরা নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও আমরা সহযোগিতা করব, সেটা আমরা বলেছি। সো তারা তাদের আইনজীবী সহই পক্ষভুক্ত হয়ে এই আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করুক, এটা আমরা চাই। এবং শুধু শিক্ষার্থীরা, যারা বর্তমান শিক্ষার্থী আছেন তারা নয়, এটি যদি অ্যালামনিরাও চান, দেশে বা বিদেশে যারা অ্যালামনিরা যারা অবস্থান করছেন, তারাও যদি এই আইনি প্রক্রিয়ায় পক্ষভুক্ত হতে চান, সেটিকেও আমরা কিন্তু অভিনন্দন জানাবো। বিশ্ববিদ্যালয় প্রশাসন তো ছাত্র রাজনীতি বন্ধ করে রেখেছেই এবং ২০১৯ সালের যে বিজ্ঞপ্তিটি হয়েছিল, সেই ২০১৯ সালের বিজ্ঞপ্তিটি বর্তমান প্রেক্ষাপট তৈরির আগ পর্যন্ত কখনো কি বর্তমান প্রশাসন সেই বিজ্ঞপ্তিটিকে বাতিল করেছে? কাজে প্রশাসন আন্তরিক নয়, সেটিতেও ভাবার কোনো সুযোগ নাই। ছুটি শেষে অফিস খোলার প্রথম কার্যদিবসেই বুয়েটের ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বুয়েটের উপাচার্য জানান, ২৭ মার্চের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের এই বুয়েটের একটা ঐতিহ্য আছে, আপনারা জানেন সবাই, যে বাংলাদেশের অন্যতম একটি বিদ্যাপীঠ বুয়েট, এবং বিশেষ করে প্রকৌশল শিক্ষায়। এবং আপনাদের একটা খুশির খবরও দিতে পারি যে ২০২৪ সালে যে কিউএস র্যাঙ্কিং, সেখানে আমরা গত বছরের চেয়ে 30 ধাপ এগিয়েছি। আমাদের বর্তমান র্যাঙ্কিং 305 প্রকৌশল এবং প্রযুক্তি ক্যাটাগরিতে। তো
এই যে আমাদের একটা রেপুটেশন যেটা আছে, এই রেপুটেশনটা এসছে কিন্তু আমাদের যে একাডেমিক কার্যক্রম যেটা আমরা স্ট্রিক্টলি ফলো করে থাকি, আমাদের অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে অন্যান্য একাডেমিক কার্যক্রম এবং এর মধ্যে টার্ম ফাইনাল এক্সাম, এটাও আমাদের একাডেমিক ক্যালেন্ডার, এটা কিন্তু আমরা ঘোষণা দিয়ে দিয়েছি এবং একাডেমিক ক্যালেন্ডার ইজ অ্যাপ্রুভড বাই দি একাডেমিক কাউন্সিল। একাডেমিক কাউন্সিলের পরে সেটা আবার সিন্ডিকেটের মাধ্যমে অনুমোদিত। একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে ছুটি ছাটা থেকে শুরু করে ক্লাস কোন দিন হবে, পরীক্ষা কোন দিন হবে, সব কিছু দেওয়া আছে। এমনকি পরীক্ষার যে রুটিনটা, সেই টার্ম ফাইনাল পরীক্ষার রুটিনটাও কিন্তু আমাদের অ্যাপ্রুভড বাই দ্য একাডেমিক কাউন্সিল অ্যান্ড সিন্ডিকেট। এখন ওরা যে যে পরীক্ষাগুলো মিস করছে, দিচ্ছে না, তাদের তো দেওয়া উচিতই আমি মনে করবো। সেটা আমি সবসময় তাদেরকে আহ্বান জানাবো, যেহেতু ওরা আমাদের শিক্ষার্থী, আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তান তুল্য, সেদিক থেকে আমরা তাদেরকে আহ্বান জানাই। ওরা 17 তারিখে পরীক্ষা না দিলে যদি 19 তারিখে তাদের পরীক্ষা হয়, তাহলে 19 তারিখে যে পরীক্ষাটি আছে, যে বিষয়টি আছে, সেটির জন্য তারা প্রিপারেশন নেবে, সেই পরীক্ষা দিবে। যদি 19 তারিখ না দেয়, তাহলে 22 তারিখে যে পরীক্ষাটি আছে, সেই 22 তারিখে পরীক্ষার জন্য তারা প্রিপারেশন, মোট কথা পরীক্ষার যে রুটিনটা দেয়া আছে, সেই রুটিনটা তারা ফলো করতে করতে যাবে। সর্বশেষ পরীক্ষাটা হচ্ছে 8 তারিখে, মে মাসে। 8ই মে পর্যন্ত বাকি যে পরীক্ষাগুলো আছে, সেগুলো সবগুলো তারা কয়টা দিল, সেই দেওয়ার পরে যেগুলো থেকে গেল সেগুলো নিয়ে তারা যদি আমাদের কাছে থ্রু প্রপার চ্যানেল, তাদের বিভাগীয় প্রধানের মাধ্যমে যদি আবেদন পাঠায়, তাহলে আমরা সেই আবেদনগুলো নিয়ে একাডেমিক কাউন্সিলে যেতে হবে। কারণ একাডেমিক ক্যালেন্ডারটা একাডেমিক কাউন্সিলে অনুমোদিত। একাডেমিক কাউন্সিল ছাড়া কিন্তু বুয়েটের ভিসি, প্রভিসি বা কারো পক্ষে আমাদের একাডেমিক কার্যক্রমে কোনো পরিবর্তন আনা সম্ভব না। এটা সর্বময় ক্ষমতা হচ্ছে একাডেমিক কাউন্সিলের। তা একাডেমিক কাউন্সিলের সম্মানিত বিজ্ঞ সদস্যরা তারা সেটি বিবেচনায় যদি নেন, সেই ক্ষেত্রে তাদের হয়তো যে পরীক্ষাগুলো রয়ে গেছে সেগুলো রিশিডিউলিং হতে পারে। এবং তারপরেও সেটি আবার কিন্তু সিন্ডিকেটে আমাদের এন্ডোর্স করে নিতে হবে। যদি কোনো পরীক্ষায় না দেয়, সবগুলোর জন্যই তাদেরকে আমাদের কাছে রিশিডিউলিংয়ের জন্য আবেদন করতে হবে, যে তারা অমুক তারিখ থেকে পরীক্ষা দিতে চায় বা ইত্যাদি। তো সেটা যখন জানাবে, সেই জানানোর পরে একাডেমিক কাউন্সিল, আমরা অতীতেও অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছি, যখন একেবারে খুব ক্রান্তিলগ্ন আসে, তখন একাডেমিক কাউন্সিল ইজ দ্য আপনার সুপ্রিম বডি টু টেক এনি ডিসিশন। তো সেটির মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে আমরা অবশ্যই চাইব যে আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন তাদের শিক্ষা জীবনটা শেষ করে, সুন্দরভাবে শেষ করে। তাদের ট্রান্সক্রিপ্টে যদি একটা F গ্রেড থেকে যায়, সেটা কিন্তু সারা জীবনের জন্য ওদের একটা কালিমা। একজন বুয়েট স্টুডেন্টের ট্রান্সক্রিপ্টে F গ্রেড থাকবে, এটি কখনোই কিন্তু শোভন নয়। তো সেই জন্য আমি তাদের কাছে অনুরোধ করব আসলে, যে তারা যেন একাডেমিক কার্যক্রমকে ব্যাহত না করে। কারণ হচ্ছে আইনি যে প্রক্রিয়াটি আছে, যেটি আমরা বললাম, আইনি প্রক্রিয়াতে আমরা সবাই একসঙ্গেই কাজ করব, তারা পক্ষভুক্ত হয়ে কাজ করবে, অ্যান্ড দ্যাট মাইট টেক লং টাইম। কতদিন লাগবে সেটি কিন্তু আমরা জানি না। এখন সেটির জন্য তারা কি এভাবে তাদের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে মাসের পর মাস বা জানি না বছরের পর বছর বসে থাকবে? এটিও তো আসলে কাম্য নয়। এটিতে তাদের শিক্ষা জীবন ধ্বংস হচ্ছে, তাদের অভিভাবকদের উপরে চাপ সৃষ্টি হচ্ছে, মানসিক চাপ সবার উপরে সৃষ্টি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, ওই যে আমি যেটা বললাম, আমাদের র্যাঙ্কিং যেটা 30 ধাপ এগিয়েছে, সেখানে একাডেমিক রেপুটেশন একটা ইন্ডিকেটর। আমার একাডেমিক রেপুটেশন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো সব মিলে আমাদের সবারই প্রত্যাশা থাকবে, কামনা থাকবে, যাতে করে আমরা সবাই পাশাপাশি দুটো কাজ করতে পারি। একাডেমিক কার্যক্রমের মতো চলবে, আর আইনি যে প্রক্রিয়াটি আছে সে আইনি প্রক্রিয়াও চলবে। আর এর বাইরে যে একটি কথা বলা হয় যে আমাদের ক্যাম্পাসের যে নিরাপত্তার বিষয়টি, আমাদের ক্যাম্পাসে প্রচুর গার্ড আছে। তারা ডেফিনেটলি আপনার মানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সিকিউরিটি সিস্টেম যেরকম হওয়ার কথা, আমাদের সিকিউরিটি সিস্টেমটা তার চেয়েও বেটার আছে। কিন্তু সব কিছুর নিরাপত্তা নিশ্চিত করা হয়তো আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানের যে সিকিউরিটি সিস্টেম সেটা দিয়ে হয় না। এবং রিসেন্টলি আপনারা শুনেছেন যে হিজবুত তাহরির বেশ কিছু কর্মকাণ্ড, আমাদের তৎপরতা ক্যাম্পাসে বেড়েছে। ঠিক এই আন্দোলনের যে 29 তারিখে যেটি শুরু হলো, তারপর থেকে নয়, তার আগে থেকেও 19 ফেব্রুয়ারিতে আমরা বেশ কিছু আমাদের শিক্ষকদের কাছে লিফলেট এসছে, তারপরেও অনেকের কাছে লিফলেট এসছে। আর একেবারে সাম্প্রতিক সময়ে আমাদের স্টুডেন্টরা ইমেলের মাধ্যমে পেয়েছে, আমাদের কলিগরাও অনেকে পেয়েছেন, সহকর্মীরা পেয়েছেন। তো যার ফলে আমরা কিন্তু সবাই বিষয়টিকে অনেক সিরিয়াসলি নিয়েছি এবং তার প্রেক্ষিতেই
আমরা সরকারের যত সংস্থা রয়েছে সবাইকে আমরা চিঠি দিয়েছি এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য, এবং তারাও তৎপর রয়েছেন, তারা কাজ করছেন, আন্তরিকভাবে কাজ করছেন। তো এগুলো আমাদের বর্তমান যেগুলো স্টেপসগুলো নেওয়া হয়েছে রিগার্ডিং ক্যাম্পাস নিরাপত্তা। তো তারপর আমরা আমাদের শিক্ষার্থী যারা প্রতিনিধি এসেছিল তাদেরকে আমরা বলেছি যে ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত করার জন্য যদি তাদের আরও বিশেষ কোনো সাজেশন থাকে সেটা যেন আমাদেরকে ইন ওয়ার্ডস একটু স্ট্রাকচার্ড ওয়েতে যেন তারা প্রস্তাবটি লিখে দেয়, পাঠায়। আমরা সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। যেগুলো আমাদের নিজস্ব রিসোর্সের মাধ্যমে করা সম্ভব সেগুলো আমরা তো অবশ্যই করব। এর বাইরেও যদি সরকারের কোনো সহযোগিতা আমাদের প্রয়োজন হয়, আর্থিক কোনো সহযোগিতা প্রয়োজন হয়, প্রশাসনিক কোনো সাপোর্টও যদি প্রয়োজন হয়, সেগুলোর জন্য সংশ্লিষ্ট যতগুলো মন্ত্রণালয় আছে সবার সহযোগিতা আমরা নিব। তবে পরীক্ষায় অংশ না নেওয়া শিক্ষার্থীরা আবেদন করলেই কেবল একাডেমিক কাউন্সিল তা বিবেচনায় নেবে। 28 তারিখ মধ্যরাতে যে ঘটনাটি ঘটেছে নিশ্চয়ই সেটি ঘটা উচিত হয়নি। আমাদের ক্যাম্পাসে যে নিয়ম নীতি আছে সেটা অনুযায়ী প্রবেশ করতে হলে সেটির পূর্ব অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। তো এখানে কোনো পূর্ব অনুমতি আমাদের কারো কাছেই চাওয়া হয়নি। কোনোরকম কোনো আবেদনপত্র বা কোনো কিছু আমাদের কোনো অফিসের কোনো রেকর্ডে নাই। তো আর এখানে যারা এসেছিলেন, সেদিন যারা ডিউটিতে ছিলেন, ডিউটি কর্মরত গার্ড যারা গেটে ছিলেন, মেন গেটে, সিকিউরিটি অফিসার আমাদের যিনি রয়েছেন, হেড গার্ড যিনি রয়েছেন, তাদের সবাইকে আমরা শোকজ করেছি। শোকজ তাদেরকে করার দুটো কারণ। একটি হচ্ছে যে তারা সেই ক্ষেত্রে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন সেই দিনকার ঘটনায়, সেটি আমাদের কাছে মনে হয়নি। দ্বিতীয়ত হচ্ছে তারা যে বিষয়টি রিপোর্ট করার ক্ষেত্রেও বিলম্ব করেছেন। তাদের আরও তড়িৎ রিপোর্টিংটা করা উচিত ছিল, করলে হয়তো একেবারে শুরুতেই আমরা হয়তো অনেকগুলো বিষয় অ্যাড্রেস করতে পারতাম। তো সেই কারণে তাদেরকে শোকজ করা হয়েছে। তাদের শোকজের উত্তর দেওয়ারও জবাব দেওয়ারও সময়টা চলে এসছে আমার মনে হয়। আমি খুব শিওর না, রেকর্ড দেখে বলতে হবে, হয়তো আর 2-3 দিন সময় আছে, এর মধ্যে তাদেরকে তাদের শোকজের উত্তরটি দিতে হবে। এবং সেই জবাবগুলো পেলে পরে আমরা আমাদের ইউনিভার্সিটি যে অর্ডিন্যান্স আছে সেই অর্ডিন্যান্স অনুযায়ী পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো আমরা অনুসরণ করব, এবং অনুসরণ করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। যারা যারা দায়ী, যারা যারা কর্তব্য পালনে অবহেলা করেছে, গাফিলতি করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই নেওয়া হবে। তবে একটা বিষয় বলতেই হবে যে এখানে আমার শিক্ষার্থীদের কাছেও আমার কিছু প্রত্যাশা অবশ্যই আছে যে তারা অন্যান্য সব সময় যেমন যে কোনো কিছুতেই তাদের অভিযোগটা আমাদের কাছে সরাসরি জানায়, যে কোনো ক্ষেত্রেই যেন তারা সেটি করে। সবসময় নিজের দায়িত্ব যদি হাতে তুলে নেয়, তাদের যে বয়স এবং পরিপক্কতা, সেই পরিপক্কতার ঘাটতির কারণে, অভিজ্ঞতার ঘাটতির কারণে অনেক কিছুই কিন্তু অনেক সময় জল অনেক সময় বেশি গড়িয়ে যেতে পারে। তো এই জায়গাটিতে আমি কিন্তু তাদেরকে ভবিষ্যতের জন্য বলবো যে তারা যেন আমাদের প্রতি আস্থাটা রাখে। এমন কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে আসেনি যেটিকে আমরা অ্যাড্রেস করি নাই, এখন পর্যন্ত সেটি হয় নাই। আমাদের বর্তমান প্রশাসনের সময় আমার কাছে রেকর্ড আছে, আমি অন রেকর্ড বলছি যে তারা যখনই যে বিষয়ে আমাদের কাছে প্রতিকার চেয়েছে, আমরা চেষ্টা করি নাই, আমাদের আন্তরিকতার অভাব ছিল এটি কিন্তু বলার সুযোগ নেই। আর আপনারা দেখেছেন যে তারা সম্প্রতি মাননীয় মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন, এবং সেই স্মারকলিপির মধ্যে কিন্তু তারা এই গত 4 বছরে আমাদের বর্তমান প্রশাসনের সময় যে অনেক ক্ষেত্রেই যে অনেক অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে সেই কথাগুলো তো তারা বলেছেন। সেই জন্য আমি আমার শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু সেই জায়গাটি থেকে আবার একটা বিপরীত অবস্থান তৈরি হয়ে যায় যে এই যে আমরা এতগুলো কাজ করেছি, এগুলো তো আমরা প্রোঅ্যাক্টিভলি করেছি, সেগুলোর জন্য কিন্তু আমার শিক্ষার্থীদের কোনো দাবি দাওয়া কখনো আমার কাছে পেশ করতে হয়নি। দাবি দেওয়া ছাড়াই তো আমরা করেছি প্রোঅ্যাক্টিভলি, আন্তরিক আছে বলেই আমরা করেছি। এখানেও নিশ্চয়ই আমাদের আন্তরিকতার কোনো অভাব থাকতো না। কেন এই অনাস্থাটি হলো বা দূরত্বটি হলো এটি আমার ঠিক জানা নেই। তো আমি আশা করব যাই হোক, হয়তো একবার একটা দূরত্ব কোনো কারণে হয়েছে, ভবিষ্যতে যেন এই ধরনের দূরত্ব আমাদের মধ্যে না থাকে। কারণ একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণী হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক, এবং সেই সম্পর্কটি আস্থার সম্পর্ক। এখানে বাবা মার পরে শিক্ষকের কথা অনেকে বলেন যে শিক্ষক যদি ক্ষমা না করেন তাহলে বাবা মা ক্ষমা করলেও লাভ হবে না। আমাকে সেদিন শিক্ষার্থীরা বলেছে যে, আমি বলেছি আমার এই বার্নিংয়ের কথা আমি বলেছি, তারা বলেছে স্যার আমাদেরকে ক্ষমা করে দেবেন।
তদন্ত প্রতিবেদন যেটা সেটি হচ্ছে আমার জানা মতে এটা 8ই এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, কারণ আমাদের 9 তারিখ থেকে যেহেতু বিশ্ববিদ্যালয় ছুটি। তো আমার জানা মতে 8ই এপ্রিলের মধ্যেই তদন্ত কমিটি তাদের রিপোর্ট দিয়েছেন, এবং রিপোর্ট সাধারণত এটি আমার কাছে আসে না, এটি মাননীয় উপাচার্যের কাছে তারা দিয়ে থাকেন। তো এরপরে যে প্রক্রিয়াটি আছে সেটি মাননীয় উপাচার্য সিদ্ধান্ত নেবেন। 2024-এ কিউএস র্যাঙ্কিংয়ে সেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় 30 ধাপে গিয়েছে বুয়েট। তাই নিজেদের অর্জন ধরে রাখতে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে ফিরে আসার আহ্বান জানান উপ উপাচার্য ডক্টর আব্দুল সাব্বার খান। ছাত্র রাজনীতির জায়গায় যখন অপরাজনীতিটা চলে আসছে, সেই অপরাজনীতিগুলো নিয়ে কিন্তু সবার মনে সন্দেহ ভয়। ছাত্র রাজনীতি এমনিতে কিন্তু খুব ফেয়ার, কিন্তু অপরাজনীতির বিষয় নিয়ে কিন্তু সবার মধ্যে সন্দেহটা আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সে কিন্তু আপনার যে বিষয়টি পারমিট করে, কারণ স্টুডেন্টদের মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা আসতে হবে, তাদের মধ্যে সাংগঠনিক দক্ষতা আসতে হবে, তাদের মধ্যে কো কারিকুলার যে বিষয়গুলো আছে সেগুলো আসতে হবে। এই সবগুলো বিষয় আমাদের অর্ডিন্যান্সে বলা আছে। সেটি হচ্ছে যে আমাদের হলে ইউনিয়ন থাকবে এবং সেন্ট্রাল ইউনিয়ন থাকবে। এটি কোনো দলের বিষয় না। এখানে কোনো রাজনৈতিক দলের মাধ্যমে এগুলো হওয়ার সুযোগই নাই। আর আমাদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধই আছে, কাজে এখন রাজনীতি আসবে থেকে যতক্ষণ পর্যন্ত কোর্ট থেকে বা তাই না, মানে যখন এটা আইনি প্রক্রিয়াতে যদি এমন হয় যে বিশ্ববিদ্যালয় হেরে গেল, তাহলে একমাত্র ক্যাম্পাসে রাজনীতি আসতে পারে, এছাড়া তো আসবে না। আমরা আইনি যে প্রক্রিয়াটা আছে সেটা আমি রিআইটারেট করি, আইনি প্রক্রিয়াটা আমরা কিন্তু টু দি লাস্ট আমরা কন্টেস্ট করব। হাইকোর্টের রিটের মাধ্যমে যেটি আসলো সেটির আমাদের উত্তর দিতে হবে। তারপরে যে ধাপগুলো আছে, অ্যাপিলেট ডিভিশনে যাওয়া, অ্যাপিল করা, মোট কথা আইনি প্রক্রিয়াটা সম্পূর্ণ পথটাই কিন্তু আমরা এক্সস্ট করব। এবং সেই এক্সস্ট করার জায়গাটিতে আমরা একা নই, আমাদের সাথে আমাদের শিক্ষার্থীরা থাকবেন, আমাদের সাথে আমাদের অ্যালামনিরা থাকবেন। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।